صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وقال النبي الأمين صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث ما سمع إلى آخر الحديث كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনেছিলাম। সেটা ছিল আল গুলু ওয়াল জাফা। গুলু মানে অতি ভক্তি আর জাফা মানে অতি বিদ্বেষ। ভক্তি এবং অতি বিদ্বেষ এরই মাঝখানে যেই তরিকা, এই তরিকার নাম হলো ওয়াসাতিয়া। ইসলাম মধ্যম পন্থার নাম। আর ইসলামের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুল হাদিস যারা, তারাও মধ্যমপন্থী। চরমপন্থী খারেজি এবং শৈথিল্যবাদী মুরজিয়া, এক চরমপন্থী খারেজি আর এক চরমপন্থী রাফেজিয়াত এবং খারেজিয়াত, এরই মাঝখানে হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুল হাদিসদের আকীদা। আল্লাহ পাক বলছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস।
তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মধ্যমপন্থী উম্মত বানিয়ে, যাতে তোমরা মানুষের সাক্ষী হতে পারো। কিয়ামত কাল পর্যন্ত মানুষের সাক্ষী হিসাবে এই আহলে হাদিস জামাতি থাকবেন। অন্ধকার রাত্রে নাবিকেরা যেমন ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করে থাকে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে ফিতনা ফাসাদে যখন ভরপুর হয়ে যাবে, মানুষ যখন দিশেহারা হয়ে যাবে, তখন আহলে হাদিসদের দিকে লক্ষ্য করে দিক খুঁজে পাবে। আহলে হাদিস উলামায়ে কেরামগণ যারা কোরআন হাদিস বোঝেন, তারা কি হিসাব নিচ্ছেন, বিষয়টাকে কিভাবে ধরছেন, এই হিসাব করেই তারা দিক খুঁজে পাবে। গুলু এবং জাফা, যেটাকে তাতাররুফ বলা হয়, অতি বাড়াবাড়ি, এর কারণে দেশ ও জাতির ক্ষতি হয়েছে, দুনিয়া ও আখেরাতের ক্ষতি হয়েছে, মানুষের ঈমান ও আমলের ক্ষতি হয়েছে। মুসলিম জাতির গোলমালের কারণে বাগদাদের নিজামিয়া ইউনিভার্সিটি ধ্বংস হয়েছে, লাইব্রেরি ধ্বংস হয়েছে, মুসলিম জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও মুসলিম জাতিকে বিভক্ত করাটাই ফরজ বলা হচ্ছে, যে চার মাযহাব চার ফরজ। মাযহাব যে কোনো একটা মানতেই হবে, মানা ছাড়া উপায় নেই। মাযহাব মানতে হবে, আপনি একটা মানবেন, আমি একটা মানব, উনি একটা মানবে, তিনি একটা মানবেন, মানে চারজন চার ভাগে ভাগ হতেই হবে, ভাগ হওয়াটাই ফরজ। যখন সাধারণ কোনো মানুষ এগুলি বলে তখন তো কোনো ব্যাপার না, কিন্তু যখন জাতির প্রতিনিধিত্বশীল প্রতিভা, যাদের দিকে দেশ ও জাতি চেয়ে আছে, হাজার হাজার মুরিদানের পীর সাহেব, হাজার হাজার ভক্তনুরক্তের ওয়াইজ বক্তা, হাজার হাজার ছাত্র তৈরির মুফতি, তাদের মুখ দিয়ে যখন এহেন দায়িত্বজ্ঞানহীন কথা বের হয়, তখন জাতির ক্ষতি হয় অপূরণীয়। কালকে রাতে আমরা গাড়িতে আসতেছিলাম, গাড়ির ড্রাইভারের ঘুম ঘুম ভাব, খুব ভয় হচ্ছিল আমার। সব যাত্রী ঘুমাচ্ছে, কোনো আপত্তি নেই, ড্রাইভার এক সেকেন্ড ঘুমানো যাবে না, সমস্যা, যেহেতু উনি চালক। মুসল্লি, গোটা মসজিদের মুসল্লি ভুল করলে অত ক্ষতি হবে না, ইমাম খতিব ভুল করলে যতটা ক্ষতি হবে, হাজার হাজার ছাত্র ভুল করলে অত ক্ষতি হবে না, একজন টিচার ভুল করলে যতটা ক্ষতি হবে। গাড়ি রাস্তার মধ্যে থামিয়ে দিয়ে আমি বললাম চা খেয়ে নাও, রাস্তার মধ্যে চলন্ত গাড়ি থামিয়ে দিয়ে হেল্পারকে বলছে দেখো চা পাওয়া যায় কিনা, কোথাও চা পাওয়া যাচ্ছে না, গভীর রাত, ভয়ে আমরা আতঙ্কিত। ড্রাইভার যদি ঘুমায় আমি তার পারি না চালাতে, না হলে ওকে বলতাম তুমি বসো আমি একটু চালাই। খুব ভয় লাগছে আমার কাছে। মানুষগুলো যাবে কোথায়, কি হবে, কি পরিস্থিতি? যাই হোক, পরে আর এক জায়গায় এসে চা খেয়ে একটু পান খেয়ে তারপরে চালিয়ে গেল। তার মানে যাত্রী সবাই ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাবে, পুরা রাস্তা ঘুমাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ড্রাইভার এক সেকেন্ড ঘুমাইলেই একদম অপূরণীয় ক্ষতি, যে ক্ষতির শেষ নাই। ওই জন্য একটা কথা আছে যে দাল্লাতুল আলেমে দাল্লাতুল আলাম, আলেমের পদস্খলন মানে গোটা জাতির পদস্খলন। চার মাযহাব চার ফরজ হয়ে গেল, এখন জাল হাদিস তৈরি শুরু হয়ে গেল। ইয়াকুনু ফি আখিরিল জামানি রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস। শেষ জামানায় একজন লোক দুনিয়াতে আসবে, একজন লোক, রাজুলুন, একজন লোক দুনিয়ায় আসবে। শব্দটা শোনেন,
ভাষাটা শোনেন, শেষ জামানায় একজন লোক আসবে, ফিতনাতুহু আলা উম্মতি আদর আলা ফিতরাতি মিন ইবলিস। ওই লোকের ফিতনাটা হবে আমার উম্মতের জন্য ইবলিসের ফিতনার চেয়ে ভয়াবহ। নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিস হলো জাল। ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস। মুহাম্মদ বিন ইদ্রিস কার নাম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। এই ক্ষণজন্মা মহাপুরুষ কত হিজরিতে জন্ম নিলেন? 150 হিজরিতে। ইন্তেকাল করলেন কত হিজরিতে? 204 হিজরিতে ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। মাত্র 54 বছর দুনিয়াতে ছিলেন এই মহামনীষী। 150 হিজরিতে জন্ম নিলেন, 204 হিজরিতে ইন্তেকাল করলেন। এই ক্ষণজন্মা মহামনীষী, যার সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারই উস্তাদ মন্তব্য করলেন যে তোমার দ্বারা গোটা মুসলিম জাতির উপকার হবে। বুকে জড়িয়ে ধরে ছাত্রকে সেদিন বলেছিলেন, ইমাম মালিক বিন আনাস বিন আমির আল আসবুহি রাহিমাহুল্লাহ মদিনার ইমাম, মসজিদে নববীতে দাস দিতেন, হাদিস পড়াতেন। আর এই ক্ষণজন্মা মহাপুরুষ মুহাম্মদ বিন ইদ্রিস সিরিয়ার গাজ্জা উপত্যকায় 150 হিজরিতে জন্ম নিলেন। সিরিয়ার বাসস্থান ছেড়ে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে সবক হাসিল করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের লোক। আনাস বিন মালিক প্রখ্যাত সাহাবী, তারই বংশের হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক সম্পর্কে অনেক কথা আছে তার জীবনীতে। মদিনা শহরের ভিতরে কোনোদিন ঘোড়ায় চড়তেন না তিনি। ঘোড়ার লাগাম টেনে নিয়ে মদিনা শহরের বাইরে গিয়ে তারপর ঘোড়ায় চড়তেন। লোকেরা জিজ্ঞেস করছিলেন যে আপনি এরকম করেন কেন? বলছে, যেই মাটিতে সাইয়্যিদুল মুরসালিন শুয়ে আছেন সেই মাটিতে ঘোড়ায় চড়তে আমার বড়ই লজ্জা লাগে। যেই মাটিতে, যেই মদিনার মাটিতে শ্রেষ্ঠ নবী ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, যার লাশ অক্ষত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, শরীরের কোনরূপ পরিবর্তন হবে না, তার তাজা মানুষ ওইভাবে কবরে শায়িত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মাটির জন্য নবী রাসূলদের লাশকে আল্লাহ হারাম করে দিয়েছে। সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ যাকে বললেন যে তোমার দ্বারা মুসলিম জাতির উপকার হবে, তাও তো সেদিনে উস্তাদের সাথে শাগিরদের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা হয়েছিল। কথায় উস্তাদের মাসলাটা ভুল হয়ে গেছিল আর শাগিরদের মাসলাটা ঠিক হয়েছিল। শাগিরদ যখন উস্তাদকে সংশোধন করে দিলেন তখনই জড়িয়ে ধরে বলছিলেন যে তোমার দ্বারা মুসলিম জাতির উপকার হবে। আর এই মাযহাব এমনই নিচে নামাইলো মানুষকে যে আমি হানাফি মাযহাবের লোক দেখে ইমাম শাফির বিরুদ্ধে জাল হাদিস বানাতে হবে। তাই মাযহাবিরা জাল হাদিস বানিয়ে দিয়ে বলল যে কিয়ামতের আগে একজন লোক দুনিয়ায় আসবে, নবীর নামে মিথ্যা কথা চালিয়ে দিল, আমার উম্মতের জন্য তার ফিতনা হবে ইবলিসের ফিতনার চেয়ে ভয়ানক। বলে আর এক মাযহাবের ইমামকে ইবলিস বানিয়ে দিল। আর নিজের মাযহাবের ইমাম সম্পর্কে বলছে সিরাজু উম্মতি আবু হানিফা। এ হাদিসও মেড ইন চায়না। আমার উম্মতের চেরাগ হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর একজন বকওয়াস করে বলছে যে ইমাম আবু হানিফার ভয়ে ইমাম শাফি রাহিমাহুল্লাহ দুনিয়াতেই আসেননি। যেদিনে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন সেদিনে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আসলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন 150 হিজরিতে,
ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন 150 হিজরিতে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 150 হিজরিতে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন 150 হিজরিতে। মিলে গেল, কাকতালীয়ভাবে মিলে গেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ভয়ে মায়ের পেটের মধ্যে ছিল লুকায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইন্তেকালের খবর শুনে দুনিয়ায় আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থাকতে উনি দুনিয়ায় আসেন। তার মানে মায়ের পেট থেকেই দুই ইমামের লড়াই চলছিল, তা ও ভণ্ড লোকটা বলে দিল। নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। পক্ষান্তরে শাফি মাযহাবের লোকেরা বলছে না, আমাদের ইমাম আসতেছে শুনে তোমাদের ইমাম দুনিয়া ছেড়েই পালিয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিকা। আপনি যে হাসতেছেন, কিন্তু কত বড় ভয়ানক কথা। এই কথার জেরটা তো খোদ আল্লাহর উপরে যায় পড়ে। মানুষের জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু তো আল্লাহর হাতে, হায়াত তো আল্লাহর হাতে। হায়াত মউত তো আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর অর্ডারে মানুষের মৃত্যু হয়, আল্লাহর অর্ডারে মানুষের জন্ম লাভ হয়, সব তো আল্লাহর হুকুমে চলে। তাহলে এই যে মন্তব্যগুলো, এই যে বক্তব্যগুলো, এর অর্থটা কি? সেম কায়দায় খারেজি এবং রাফেজি। খারেজিরা যেমন আলী ইবনে আবি তালেবকে কাফের ফতুয়া দিয়ে তাকে হত্যা করা বৈধ মনে করল, আর রাফেজিরা আলী ইবনে আবি তালেবকে মানতে মানতে লাস্টে যায় বলো আল আলিয়ু ইলাহুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমাদের মাবুদ। পরিশেষে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন। যখন পুড়িয়ে হত্যা করলেন, তখন তারা বলল যে আপনি যে ইলাহ আগে মুখে বলছিলাম, আর এখন তার প্রমাণও পাওয়া গেল। কারণ আপনি আমাদেরকে পুরানোর নির্দেশ দিয়েছেন, এই পুরানোর নির্দেশ তো মাবুদেই দিয়ে থাকে, তা আপনি আমাদের মাবুদ, এই একিনের উপরে আমরা এই আগুনে আত্মহতি দিলাম। জাদ বিন দেরহামকে যখন ঈদগার ময়দানে জবাই করা হলো, একজন মুসলিম খলিফা জাদ বিন দেরহামকে তার ভ্রান্ত আকীদার কারণে ঈদের ময়দানে জবাই করেছিল। বলছিলেন আইয়ুহান নাস যাহু, হে লোক সকল তোমরা কুরবানি করো, জবাই করো, কুরবানি পশু জবাই করো। ও আনা উযাহি বিজাদ বিন দেরহাম, আর আজকের দিনে আমি কুরবানি করব জাদ বিন দেরহামকে। ভ্রান্ত আকীদা ছড়ানোর কারণে তাকে ঈদগার ময়দানে প্রকাশ্য দিবালোকে জবাই করা হলো। তারপর তার আকীদাতে সে ফিরে আসেন। আকীদা বড় ভয়াবহ জিনিস। মনসুর হাল্লাজ মৃত্যু পর্যন্ত নিজেকে আনাল হক দাবি করলো যে আমি আল্লাহ, কিন্তু তার আকীদা থেকে সে ফিরে আসেনি। আকীদা বড় কঠিন জিনিস। আকীদা থেকে মানুষকে চাবুক পিটিয়ে ফিরানো যায় না। আকীদা থেকে মানুষকে নির্যাতন করে ফিরানো যায় না। আকীদাটা কোরআন সুন্নাহর তালিমের মাধ্যমে, বুঝের মাধ্যমে হয়। গুলু ওয়াল জাফা তাতাররুফের কারণে দেশ, এলাকা, ভাষা, বর্ণ, বিভিন্ন বিষয়ের উপরে জাল হাদিসের কেতাব খুললে
আশ্চর্য হয়ে যাবেন যে কত রকমের জাল হাদিস দুনিয়াতে আসছে। ভাষার সপক্ষে জাল হাদিস তৈরি করা হলো। আল্লাহ পাক যখন সন্তুষ্ট থাকেন তখন আরবি ভাষায় কথা বলেন, আর আল্লাহ যখন রেগে যান তখন ফার্সি ভাষায় কথা বলেন। আরাবিয়ানদের পক্ষ থেকে ফার্সি ভাষাকে কোণঠাসা করার জন্য বা ঘৃণা বা নিন্দাবাদ জানানোর জন্য জাল হাদিস, এইভাবে এলাকা অঞ্চল বিভিন্নভাবে জাল হাদিস তৈরি হলো। গোটা জাতি যখন ক্ষতিগ্রস্ত, আজকে এই মাঝহাবি দ্বন্দ্ব, পীর মুরিদির ফেরকাবন্দির দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, আর বিভিন্ন ভ্রান্ত সুফিজম এদের দ্বন্দ্ব, আর বাকি থাকছে ইসলাম এবং জাহিলিয়াতের সংঘাত। গোটা পৃথিবী আস্তে আস্তে সেকুলারিজমের দিকে এগিয়ে যাচ্ছে, নাস্তিক্যবাদের দিকে এগিয়ে যাচ্ছে। মসজিদের ইমাম খতিব, আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা, ইবাদত বন্দেগী যারা করে, এই সমস্ত লোকদেরকে প্রতিনিয়ত মিডিয়ার মাধ্যমে, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে এমনভাবে তুলে ধরা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে যে মানুষের ভিতরে মায়ের মুখু অবস্থার পরিবেশ সৃষ্টি হচ্ছে। ইসলাম তো বুঝতে হবে আলেমকে দিয়েই। আলেম ছাড়া তো ইসলাম বোঝাটা একটু কঠিন আছে, কারণ একা একা বুঝতে গিয়ে অনেক সমস্যা আছে, যা বহুবার আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। ছাত্র পড়তে গেছিল শিক্ষকের কাছে, বেতন দেওয়া লাগে 4,500 টাকা। বলছে 4,500 টাকা দিয়ে ইংলিশ শিখবো, এটা হবে না, আমি নিজে নিজে ওয়ার্ড বই কিনে নিয়ে একাই ইংলিশ শিখে যাব। তো শিখতে যায়, একবার ওয়ার্ড বুক কিনে নিয়ে এসে বলছে একটা শব্দ পেয়েছে গার্লিক, গার্লিক মানে রসুন। তো প্রিন্টিং মিস্টেক্সের কারণে রয়ের ফুটাটা ওঠে নাই, ওখানে লেখা আছে বসুন। তো ছেলে ওই ওয়ার্ড বই দেখে গার্লিক মানে বসুন, গার্লিক মানে বসুন মুখস্থ করে রাখছে। অনেকদিন পরে স্যার আসছে বাসায়, তো সে গার্লিক স্যার, গার্লিক স্যার। স্যার বলছে এই ছেলে তুমি কি বলো, গার্লিক স্যার মানে রসুনের সাথে আমার কি কানেকশন? বলছে না স্যার বসুন স্যার, বসুন স্যার, গার্লিক মানে বসুন। গার্লিক মানে বসুন, এই বিদ্যা তোমাকে কে দিল? আমার কাছে কিতাব আছে, এই দেখেন কিতাব আমি পড়িনি, আপনি পড়েছেন, তাতে কি হয়েছে? 36 বছর পরে আসলো একজন, আর একজন বাংলা দেখেই বাস এমন বুঝলো যে 1 লাফে 3 সিঁড়ি পার হয়। 1 লাফে একসাথে 3 সিঁড়ি যে পার হয়, তা তো ঠ্যাং ভাঙবেই। ঠ্যাং ভাঙাটা স্বাভাবিক, ধীরে ধীরে ধাপে ধাপে আগাও। এত তাড়াতাড়ি করে আগানোর চেষ্টা করলে কেন? নিয়ে আসছে ওয়ার্ড বই, দলিল, দলিল তোর ওই বই, ওই বই নিয়ে এসে স্যারকে দেখা যায়, এই দেখেন খালি আপনি আমার ভুল ধরার তালে আছেন, আপনার কাছে বেতন দিয়ে পড়ি না দেখে ভুল ধরেন, এই দেখেন। বলছে বাবা তোমার রয় ফুটা দিয়ে নাও, গার্লিক মানে রসুন, বসুন নয়। তাহলে আলেমুল আমাদের মাধ্যমেই ইসলাম বুঝতে হবে। এখন আলেমুল আমাদের মধ্যে বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তি থেকে বাঁচার উপায় কি? তাহলে আলেমুল আমাদের কাছেও বুঝতে হবে, নিজেরও একটু বুঝ লাগবে। দুইটার সমন্বয় সাধন করার পরেই এটা সম্ভব। যারা গুরু এবং তাতার রূপে বিশ্বাসী, তাদের কিন্তু এই পরিবেশ সৃষ্টি করার সুযোগ নেই। এখান থেকে বাঁচতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ এলেম হাসিল করতে হবে। আর সে এলেমটা কোথা থেকে নিলেন, কে দিল, সেটা যাচাই বাছাই করে আবার দেখতে হবে।
সব এলেমই এলেম নয়, ভ্রান্ত এলেমে দেশ দুনিয়া ছেয়ে গেছে। এলেমটাকেও একটু যাচাই করে নিয়ে, কেতাবটাকেও যাচাই করে নিয়ে শিখতে হবে। আমার মামু সেদিন বলছিলেন যে ভাগিনা অনেক বই কিনছিলাম ফেরিঘাট থেকে, যা পাইতাম তাই কিনতাম, বইগুলি বেছে দাও তো ভাগিনা, কোনটা পড়বো আর কোনটা আগুন দিয়ে পুরাবো। তখন তো ভালো মনে করে টাকা দিয়ে কিনেছিলাম, আজকে এগুলি পুরাতে হবে। কারণ আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনে যা বোঝা যাচ্ছে, জাল জয়ী বানাওয়াট অনেক কথা এখানে আছে। এলেম যখন আপনার থাকবে, সঠিক এলেম, তখন ওই এলেম আপনাকে বাতলে দিবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আর এলেম যার কাছে আছে তার ভিতরে গুলু এবং তাতার রূপের সম্ভাবনা থাকে কম, আর এলেম না থাকলেই তখনই এই ঘটনাটা ঘটে। বহুদিন বলেছি, আবার আজকেও বলি, আপনি যাবেন চিটাগাং রোড, তো এদিক দিয়ে বাসাবো বিশ্ব রোড হয়ে যাবেন সায়দাবাদ হয়ে, আপনি যাবেন চিটাগাং রোড, এদিকে যাবেন ওদিক দিয়ে যাবেন গেট ড্যামরা স্টাফ কোয়ার্টার হয়ে চিটাগাং রোড যাবেন। যার দুইটা পথ জানা আছে, কেউ এদিক দিয়ে গেল কেউ ওদিক দিয়ে গেল, তার আর কোনো সমস্যা নেই, সে জানে যে এদিক দিয়েও যাওয়া যায় ওদিক দিয়েও যাওয়া যায়। কিন্তু যার একটা পথ জানা আছে, সে তো ঝগড়া লাগাবে, চিটাগাং রোড যাবেন তো এদিক কেন, উল্টা দিক কে, এদিক যান। জানা নাই যে, ওই জন্য ঝগড়া লাগে। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছিল। কোরআনের অনেক শব্দ আছে যেগুলি একাধিক শব্দে পড়া যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন এরকম কিছু শব্দ আছে যেটা একাধিক কেরাত। একজন সাহাবী একটা কেরাত পড়ছিলেন, ওমর ইবনুল খাত্তাব মারলেন এক ঘুষি। ঘুষি মারছে তো মারছে, একদম পিছন পাশা ঠাসকায় পড়ে গেছে, এক ঘুষি বুকের উপর। আমাকে একটা বেয়াদব, কোরআনে আয়াত ভুল পড়ো। সাহাবী বলছেন ফাখারার তোলা ইস্তি, তখন আমি পাশা ঠাসাকায় পড়ে গেলাম। কানতে কানতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় নালিশ দিলেন যে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, তো উমর আমাকে ঘুষি মারছে। আর উমর ফারুক রাগে হন্তদন্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। বলছে আমি জীবিত থাকতে আমার সামনে কোরআনে আয়াত ভুল পড়বে, তার মানে ওকে না মেরে থামা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি কি পড়ছিলে? বলে এই পড়ছিলাম। তুমি কি পড়ছো? বলে এই পড়ছি। হা কাজা উনদিলাত, হা কাজ উনদিলাত, বলে এইভাবে নাজিল হয়েছে, ওইভাবে নাজিল হয়েছে। যার এলেম নেই, একটা বিষয়ের এলেম আছে, তার সমস্যাটা বাড়ে। আর যার এলেম আছে একাধিক, তার সমস্যাটা কমে। ওই জন্য বলা হয় কুল্লামা কাসুরাল ইলম কাসুরাল ইনকারাত, কাল্লাতিল ইনকারাত ওয়া কুল্লামা কাসুরাল ইলম। যখনই এলেম বাড়ে তখনই প্রতিবাদ কমে। এটাও জায়েজ, ওটাও জায়েজ, যে যেটা করছে করুক। দুটা যখন জায়েজ হয় তখন যে যেটা করে তখন করতে পারে, এখতিয়ার। যার জানা আছে সে এটা নিয়ে মাথামাতি করে না। জানাজার নামাজে সালাম ডান দিকে শুধু একদিকে ফিরেলেও চলে, আবার দুই দিকে ফিরানো চলে। একদিকে ফিরানোটা উত্তম। একদিকে জানাজার নামাজে সালাম ফিরানোটা উত্তম। ওই জন্য সৌদি আরবের আলেমেরা একদিকে সালাম ফিরিয়ে দেন জানা যায়, উত্তমটা তারা করছেন। বাংলাদেশ থেকে লাবু জবু হাবু গাবু এরা যায়, যখন হজ করতে যায়, ওই মক্কার ইমাম তো জানাজাই পড়তে জানেন, তো ওরে দিয়া কি হবে? এবার মক্কার ইমামের ভুল ধরে বসে আছে, কারণ ওই এলেম নাই। এলেম নাই তো জানাজার সালাতে হাত বুকে বাঁধা থাকবে, প্রত্যেক তাকবীরের সময় রফুল ইয়াদাইন করে হাত উত্তোলন করার হাদিসও আছে। আবার হাত উত্তোলন না করে বুকে বাঁধা অবস্থায় খালি তাকবীর বলারও হাদিস আসছে। দুটাই বৈধ, কোনো সমস্যা নেই, দুটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
দুইটা আমলের যে আমল যেটা করে করবে, ঝগড়া ফাসাদের তো কিছু নেই। জানাজার নামাজ শুধু সূরা ফাতিহা পড়লেই হয়ে যায়, ফাতিহার সাথে অন্য সূরা মিলালেও মিলাতে পারে, দুটাই বৈধ, কোনো সমস্যা নেই। যার এলেম আছে তার জন্য সহজ। দুনিয়ার এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে হলে, দুনিয়ার এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে হলে এলেমের দরকার। দুই নম্বর যে জিনিস দরকার সেটা গত জুমায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, তা হলো বিতানাতান সালেহা। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের ঈমানদার ভাই বন্ধু ছাড়া কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিনেরা যেন কাফেরকে বন্ধু না বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা মাসালু জালিসিস সালেহি ওয়া জালিসিস সুই ফি কানাফিকিল কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো লোহার কামার আর আতর বিক্রেতার মতো। এ হাদিসের ব্যাখ্যা বহুদিন বলেছি। লোহার কামার কেউ থাকলে মন খারাপ করার কিছু নেই, কারণ দাউদ আলাইহিস সালাম ছিলেন লোহার কামার। এখানে লোহার কামারকে খাটো করা হয়নি, লোহার কামারের ওখানে বসে থাকা যাবে না এটা বলা হলো। মুচির দোকানে জুতা সেলাই করতে হবে, ওখানে বসে গল্প করার সময় নেই। জুতাটা দিয়ে আমার কাজ আমাকে করতে হবে, জুতা সেলাই করা হয়ে গেলে আবার নিয়ে চলে আসতে হবে। দুনিয়ার সব জায়গায় আপনাকে যেতে হবে। মুসলিম কাফের বেদিন দিনদার সবার সাথেই আপনার চাল চলন আছে, কাজকর্ম আছে। আপনার কাজ আপনি সেরে চলে আসবেন, বন্ধুত্ব করবেন তার সাথে যার ভিতরে এলেম আছে, যার ভিতরে আমল আছে। আমলওয়ালা বন্ধু, এলেমওয়ালা বন্ধু সবসময় আপনাকে ভালো কথা বলবে। আমলওয়ালা বন্ধু, এলেমওয়ালা বন্ধু সবসময় আপনাকে ভালো কথা বলবে। আমলওয়ালা বন্ধু, এলেমওয়ালা বন্ধু সবসময় আপনাকে ভালো কথা বলবে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবকে সংশোধন করলেন একজন মহিলা। পাগলিকে রজম করার অর্ডার যখন দিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করলেন, পাগলিকে রজম করেন কি করে আপনি? ও তো পাগল নি, ওর তো ব্রেন শর্ট, ও তো শাস্তি হয় না। এমন বন্ধু হবে যেই বন্ধু আপনাকে সমস্যার সময় ডাইরেক্ট বলবে এই কাজ ঠিক হচ্ছে না, স্টপ। আজকে বর্তমান জামানা, ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম, ইয়েস স্যার, নো স্যার। আল্লাহর কসম, যে দলে থাকে সেই দলের নেতা বা নেত্রীর বিরুদ্ধে একটা টু শব্দ করার অনুমতি তার নেই, একটা ভালো পরামর্শ দেওয়ার অনুমতিও নেই। খালি বলতে ইয়েস স্যার, নো স্যার, ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম। সাহেব কহেন চমৎকার, সে চমৎকার। মুসাহেব কহেন চমৎকার তো হতেই হবে, হুজুরের মতে অমৎকার। মহারাজা যা বলেন গোটা দেশ তাই বলে, চলছে এইভাবে মুসাহেবি। আল্লাহ পাক বললেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। বহু মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে খারাপ মানুষের সাথে চলার কারণে। খারাপ মানুষ সব সময় খারাপের প্রভাব আপনার উপরে ফেলবে। যে লোক সুদী ব্যাংকে চাকরি করে, ওই সুদী ব্যাংকের ওই অফিসারের থেকে আপনি দূরে থাকেন, একদিন না একদিন আপনাকে সুদ খাওয়াই ছাড়বেও। যে লোক স্মোকিং করে, ড্রিঙ্কিং করে, ওর থেকে দূরে থাকুন। একদিন না একদিন আপনাকে স্মোকার বানাই ছাড়বে, আর যদি না বানায় কমসে কম ধোঁয়াটা এসে নাকে লাগবে, আপনি এফেক্টেড। বেদাতির সাথে চলতে চলতে একদিন বেদাতটা আপনার কাছে সহজ হয়ে যাবে। গত পরশুদিন মাগরিবের সালাত আদায় করছেন এক মসজিদে,
খুব সুন্দর সালাত আদায় করলেন। ইমাম সাহেব খুব ভালো মানুষ, অনেকক্ষণ বসে রইলেন। আমি ভাবলাম যে বসে রইল, মুনাজাত করে না কেন, হাত জ্বলে না কেন, আল্লাহুম্মা আমিন বলে না কেন। তারপরে দেখলাম যে কৌটা চলছে, মানে অনুদানের টাকার কৌটা চলছে। কৌটাটাও মাথা না পৌঁছা বন্ধ, আমিন বললে সবাই যে হাত তুলে ফেলে, তো পয়সা দিবে কিনা, ওই জন্য বিলম্ব। মনে মনে ভাবছিলাম বোধহয় সুন্নতি তরিকায় দোয়া দরুদ পড়বে না। কৌটা যেই শেষ হয়ে গেল, সেই হাত জ্বলা শুরু, আল্লাহুম্মা আমিন। আর আমিও উঠে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে জুতা জুরা হাতে করে বের হওয়ার চিন্তা করতেছি। লোকেরা বলল যে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, ওখানে বসে থাকার সুযোগ নেই তো। যেখানে নবীকে অপমান করা হয় ওখানে ঠান্ডা মাথায় বসে থাকার অনুমতি কারো নাই। কমস কম আপনি দাঁড়ায় যাবেন। ওটা মসজিদ লোক দেখলো যে একটা লোক মুনাজাত না করে দাঁড়ালো, তার মানে নবীকে অপমান করা হাত থেকে আপনি বাঁচলেন। আপনি ঘাপটি মেরে বসে রইলেন, বুঝা তো গেল না। এটার নাম হলো নীরব বিপ্লব, নীরব প্রতিবাদ। বেদাতির সাথে চলতে চলতে মানুষ একদিন বেদাতি হয়ে যাবে। খারাপ মানুষের সাথে চলতে চলতে মানুষ একদিন খারাপের প্রভাবে পড়বে। সঙ্গী সাথী বড় ভয়ানক জিনিস। গুলু এবং তাতার রূপ সঙ্গী সাথীর কারণে আসে যায়। বহু মানুষ কুপরামর্শ দিয়ে ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলে। আরে এত টাকা দিতে হবে, কমায় দাও, আচ্ছা দাও, কমায় দাও। শাহনামা লিখেছিলেন 1000 শ্লোক। ওই যে কবি ফেরদাউসি তুষি প্রতি শ্লোকের বিনিময়ে একটি করে স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা ছিল। সুলতান মাহমুদ গজনবীর মন্ত্রী হুসাইন মাইমন্দিরের কুপরামর্শে বলে, হুজুর মানুষ আবার এত টাকা দিয়ে কি করবে, ওকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে দাও। রৌপ্য মুদ্রা দিয়ে দিল। কবি ফেরদাউসি তুষি ইচ্ছা করেছিল ওই টাকা দিয়ে বাগদাদের ফুরাত নদী থেকে আরাফার মাঠ পর্যন্ত পানির ক্যানেল বানাই দিবে, যাতে কিয়ামত পর্যন্ত হাজিদের পানির বন্দোবস্ত হয়ে যায়। কিন্তু টাকাটা দিল না, হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা। যখন টাকাটা দিল না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে চলে গেলেন কবি ফেরদাউসি তুষি। যাওয়ার সময় 2টা শ্লোক লিখে দিয়ে গেছিলেন। শ্লোক 2টা শাহনামা থেকে খুলে পড়ে আশ্চর্য হয়ে গেলেন। সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য হয়ে নিজের ভুল বুঝতে পেরে স্বর্ণ মুদ্রা দিয়ে আবার পাঠিয়ে দিলেন। ফেরদাউসি তুষির লাশ তখন দাফন করা হচ্ছিল। ফেরদাউসি তুষি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, লাশ দাফন করা হচ্ছে। সেই সময় সুলতান মাহমুদ গজনবীর টাকা, তোর টাকা নিয়ে তুই দুনিয়ায় থাক, টাকা আমার দরকার নেই। খারাপ মানুষ সবসময় আপনার খারাপ পরামর্শ দিয়ে খারাপ বানাবে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফতারা ইনদাকুমুস সাইমুন আকালা তামাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। তোমাদের কাছে যেন সিয়ামকারীরা ইফতার করে, তোমাদের খানাটা যেন সায়েমের পেটে ঢোকে। তোমার খানা খেয়ে ইফতার যখন করবে, ইফতারের সময় দোয়া কবুল হয়, সিয়ামকারীর দোয়া কবুল হয়, সারাদিন দোয়া কবুল হয়, ইফতারের সময় বিশেষভাবে কবুল হয়। তোমার খানা খেয়ে যখন সিয়ামকারী ইফতার করবে, তখন তার দোয়া কবুল হবে। আকালা তামাকুমুল আবরার, তোমাদের খাদ্য যেন নেককার লোকের পেটে যায়, ভালো মানুষের পেটে যেন তোমাদের বাড়ির খাবার ঢোকে। ভালো মানুষকে যখন দাওয়াত করে খাওয়াবে, ভালো মানুষ তোমার ছেলেকে একটা ভালো কথা শিখিয়ে যাবে। তোমাদের বাসায় যেন ভালো মানুষ ভাড়াটিয়া থাকে, 500 টাকা কমে ভালো মানুষকে ভাড়া দিও, 50,000 টাকার উপকার করে দিবে এই ভালো মানুষ। ওই ভালো মানুষটা তোমার ছেলেকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যাবে। 10,000 টাকা বেশি পেয়ে যদি তোমার বাড়িটাও মানুষের কাছে ভাড়া দাও, মদ্যপের কাছে ভাড়া দাও, স্মোকারের কাছে ভাড়া দাও, শয়তান লোকের কাছে ভাড়া দাও, খবিশের কাছে ভাড়া দাও, তোমার ছেলেকে খবিশ বানাবে। 10 কোটি টাকা দিয়েও ক্ষতিপূরণ হবে না। ভালো মানুষের সাথে চলো, ভালো মানুষের সাথে থাকো, ভালো মানুষের সাথে উঠা বসা করো। ভালো মানুষ সবসময় ভালো পরামর্শ দেয়, খারাপ মানুষ সবসময় খারাপ পরামর্শ দেয়।
আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের নিজেদের একান্ত ঈমানদার ব্যক্তি ছাড়া তোমরা কাউকে একান্ত সঙ্গী গ্রহণ করো না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাযুহুম লিবাযিন আদু ইল্লাল মুত্তাকুন, সেই দিন কিয়ামতের ময়দানে একজন বন্ধু আর একজন বন্ধুর বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়াবে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে নালিশ করবে। ওয়াকালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি যালালিম বাঈদ ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। হিরোইন খাওয়া কোথা থেকে শিখেছিলে যুবক? নেশা খাওয়া কোথা থেকে শিখেছিলে? এই নিকৃষ্ট জিনিস কোত্থেকে মুখে এনেছিলে? আমার অমুক বন্ধু আমাকে শিখিয়েছিল। আল্লাহ, বন্ধু বলবে আমি ওকে শিখাই নাই। ক্বালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি যালালিম বাঈদ, ও তো নিজেই পথভ্রষ্ট ছিল, আমার দোষ দিচ্ছে কেন আজকে? আল্লাহ পাক বলবেন ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আমি তো সতর্ক জানিয়ে দিয়েছিলাম, আজকে আমার সামনে ঝগড়া চলবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইয়াউমাইদিন ইয়াযুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খালিলা। জালেম সেদিন নিজের হাত কামড়িয়ে গোশত ছিলে খাবে আর বলবে হায় আফসোস, ওই ভণ্ড লোকের সাথে যদি আমি না চলতাম, ওই খারাপ লোকের সাথে যদি আমি না চলতাম, ওই খারাপ লোকের পাশে যদি আমি না থাকতাম, তাহলে আমার কতই না ভালো হতো, রসুলের সাথে যদি পথ ধরতাম। খারাপ মানুষ মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, ভালো মানুষ মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। 3 নম্বর, খবর আসছে যাচাই বাছাই করো। ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ওই জন্য ভাইদেরকে বলি ইন্টারনেটে ঢুকবেন না, ইন্টারনেটে ঢুকবেন না, কোনো বেদাতির বক্তৃতা শুনবেন না, কোনো বেদাতির প্রশ্নের জবাবও দিবেন না। নিজের জানটা আগে বাঁচান। ওর প্রশ্নের জবাব দিলেন মানে বিপদ ঘাড়ে আনলেন আপনি। ও আপনাকে পেয়ে বসলো, শয়তান ছেলেটা বারবার বলছে ওই মেয়েটাকে, বলছে খালাম্মা কেমন আছে, খালাম্মা কেমন আছে, খালাম্মা কেমন আছেন। মেয়েটা বোরকা পরে, একই ক্লাসের ছাত্র আর একই ক্লাসের ছাত্রী। মেয়েটা বোরকা পরে দেখে ওকে খালাম্মা বলে উপহাস করে, খালাম্মা কেমন আছে। তো মেয়েটা বলে যে আমি ভালো আছি বাবা, তোমার আম্মা কেমন আছে। একটু শোনার সুযোগ তো হলো। খালাম্মা কেমন আছেন? আরে পায়ে জুতা আছে, তোর গাল ফাটাবো। বলছে ম্যাডাম আপনার জুতা খেলে আমার আরো মজা লাগবে। বিপদ তো ডেকে আনলো, কথাটা তো না বলা উচিত ছিল। কাক তো গাছের উপরে বসে আছে, মুখে তো গোশতের টুকরা, আর নিচে তো ধূর্ত শ্রীগাল। ও বলছে কাক তো কথা বলতে জানে না, কথা বললেই গোশতের টুকরা পড়ে যাবে আর ও খাবে। ও তো চাচ্ছে যে বুরকার তল থেকে সুকরুণ কণ্ঠ, চিকন কণ্ঠের আওয়াজ শুনতে, ওই জন্য তো বারবার খালাম্মা বলছে। আমাকে খবরটা বলার পরে আমি বললাম, ওই মেয়েটাকে বললাম মা আপনাকে যাই কিছু বলুক না কেন আপনি এই কাজ করেন না, জবাব দিবেন না, একদম নিরুত্তর, সবসময় নিরুত্তর থাকবেন। বলতে 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 তারপরে বলছে চাচাজি খুব উপকার হয়েছে। 7 দিনের পরে যায় দেখছি আর বলে না, ওর মেয়াদ 7 দিন। আরেকজন কলেজের ছাত্র বলছেন আমাকে একটু টিপস দেন কি করে বাঁচবো এইভাবে অবাধ কলেজের মধ্যে চলাফেরা।
বললাম যে জামা কাপড় খাব্বা জাব্বা গায়ে দিয়ে যাবেন, চুলটা ঠিক মতো আঁচড়াবেন না, দাড়ি মারি এগুলি উস্কো খুস্কো রাখবেন, দেখবেন আপনি থেকে পালাবে। তো কয় পালায় না, কি করে? কয় আসে কয় বাসার ভাইয়ের কি বেলেট কেনার পয়সা নেই নাকি, না থাকলে না হয় আমরা দেই। তা এখন তা আপনি কি বলেছেন? আমি কিছু বলিনি। খুব ভালো করেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন বলবে, একদিন হঠাৎ করে থেমে যাবে। কিভাবে জাহেলিয়াত আপনাকে ঘিরে ধরতেছে। ইন্টারনেটের মধ্যে আপনি ঢুকলেন, ফেসবুকে ঢুকলেন, আপনার ইবাদত গেল, বন্দেগি গেল, জিকির আজকার গেল, কুরআন তেলাওয়াত গেল, সবই গেল। ফেসবুক বড় ভয়ানক জিনিস। বুড়া মানুষও যদি ফেসবুকে পেয়ে বসে, ওই বুড়াও আবার নতুন জুয়ান হয়ে যায়। এটা একটা ফিতনা, এর আগেও একদিন বলেছিলাম। তাহলে খবর যাচাই বাছাই করেন, যেটা যাচাইয়ের দরকার নেই সেটা বলারও দরকার নেই। বলে দিলেন হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবিঈকে বললেন, অমকে আপনার নামে দুর্নাম করেছে। হাসান বাসরি প্রখ্যাত তাবিঈ বললেন, ইবলিস শয়তান কি আর ডাক পিয়ন তোমাকে ছাড়া অন্য কাউকে পায় নাই? আওয়াজাদা শয়তান বারিদান গায়রাক, ইবলিস শয়তান কি তোমাকে ছাড়া অন্য কোনো ডাক পিয়ন পায় নাই? অমকে আমাকে গালি দিয়েছে, তো ওর গালি ওর মুখে রয়েছে, ও গালি দেওয়ার কারণে ওর নেকি কেটে হাসরের মধ্যে আমাকে দেওয়া হবে। তুমি আমাকে এই খবর পরিবেশন করলে আমিও পাল্টা গালি দিলাম। সে গালি দিয়েছিল 12 আনা আর আমি গালি দিলাম 14 আনা। এবার ঠেলা সামলাও। রাগ হয়ে তো মানুষ বলতেই পারে, কে কি বলেছে শোনার টাইম আমার নেই, কে পক্ষে বলেছে কে বিপক্ষে বলেছে ওটা দেখার টাইম আমার নেই। তাহলে পক্ষে বিপক্ষে মানুষ বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। মানুষ খবর এনে কানে পৌঁছিয়ে দেয়, ওটাকে যাচাই বাছাই করো। ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পেপারে আজকে লিখেছে, কি লিখেছে? অমকে এই বলেছে। আরে ও তো শালা বেঈমান, বলবেই তো। পেপারওয়ালার কথা বিশ্বাস করে আর আপনার সাথে সাথে বেঈমানের সার্টিফিকেটও দিয়ে দিলেন। একটা ঘটনা আমার চোখের সামনে ঘটে গেল আর 50টা পেপারে 50 রকমের লেখলো। আমার তো দেখা ঘটনা, তারপরে 50 রকমের বলল। আর আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমারই বাজারে বসে আরেকজন লোক আরেকজনকে রিলে করে শোনাচ্ছে। তারপর বলছে আপনি কি জানেন, আমাকে বলছে আপনি কি জানেন? আমি তো কিছু জানি না, ঘটনা তো আমাকে নিয়ে, তা আমি জানি না তো আপনি জানেন। ঘটনাটা আমাকে নিয়ে ঘটেছে, যেই লোকটার নাম বলছেন আমি সেই লোক। তা আপনি কি জানেন মানে? আমি তো জানি না, আপনি তো জানেন। আপনি বিদ্যার বাহার পসরা নিয়ে বসে রয়েছে। ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখনই যাচাই বাছাই করতে যাবেন, একজন লোক বলে যে অমকে এই বলছে, আপনি নাকি এই বলেছেন। আমি ওকে আবার যাই জিজ্ঞেস করার কাছে দলিল আছে কিনা। দলিল রেডি করতে বলো, আমি আসতেছি। পরে আবার গেছে তোমাকে দলিল রেডি করতে কইছো। ও আমি তো শুনেছিলাম, তুমি আবার বলতে গেছো কে? এবার দেখেন ক্লিয়ার হয়ে গেছে। ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করো। 1 নাম্বার বাঁচার পথ এলেম, এলেম থাকলে বাঁচতে পারবেন। 2 নাম্বার বাঁচার পথ সৎ সঙ্গী সংগ্রহ করবেন। 3 নাম্বার বাঁচার পথ যাচাই বাছাই করবেন। 4 নাম্বার বাঁচার পথ নিজের ঈমানটাকে এইভাবে বানিয়ে রাখবেন যে বর্তমান ফিতনার জামানা, অনেক কিছু ঘটবে, ঘটতেই পারে। সহনশীল মনোভাব যখন থাকবে তখন তাতারুফ এবং গুলু জাফা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।